আলহামদুলিল্লাহ গত বছরের রসুনগুলো আমরা এই বছরে এসে বিক্রি করা শুরু করলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব রসুন কিভাবে মজুত করে বা আমরা কিভাবে আমাদের রসুনগুলো মজুত করে রাখি এবং মজুতকৃত রসুন কিভাবে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব ভিডিওটির শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন, হয়তোবা আপনার না হলেও আরেকজন এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হতে পারে। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিবেন। তাহলে আমরা এবার মূল ভিডিওতে ফিরে আসি। তো আমাদের রসুনগুলো যেহেতু আমাদের বাড়ির যে চাতাল আছে, চাতাল বলতে আমরা যেই ঘরে বসবাস করি বা আমরা যেই ঘরে থাকি সেই ঘরের উপরে যে চাতাল থাকে সেই চাতালগুলোতে আমরা সাধারণত আমাদের যে রসুনগুলো আছে সেগুলো আমরা মজুত করে রাখি। যেহেতু রসুনগুলো বিক্রি করব তাই আজকে আমরা এই রসুনগুলো চাতাল থেকে নামাবো। চাতাল থেকে নামানোর পরে এই রসুনগুলো আবার সুন্দর করে এগুলো রোদে শুকাতে হবে। শুকানোর পরে এই রসুনের সাথে যে এক্সট্রা যে বড় গাছ আছে এবং এই রসুনের যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো কেটে নিব। কাটার পরে রসুনের উপরে যে এক্সট্রা চামড়াটা আছে সেইটা আমরা ছিলে নিব এবং এই রসুনগুলো বেছে তারপরে যে নষ্টগুলো আছে এগুলো বাদ দিয়ে তারপর আমরা বিক্রির জন্য এটা প্রস্তুত করব। আমরা যে প্রক্রিয়ায় আমাদের রসুনগুলো সংরক্ষণ করি এইভাবে যদি রসুনগুলো সংরক্ষণ করা যায় তাহলে দেখা গেল যে 1 বছর অনায়াসে এই রসুনগুলো রাখা যায়। তবে সব ধরনের রসুন এভাবে মজুত করা যায় না। মজুত করার জন্য যে রসুনগুলো রাখা হয় এই রসুনগুলো জমি থেকে উঠানোর সময় খেয়াল রাখতে হয় এই রসুনগুলোর জন্য একদম পরিপক্ক হয়। যদি কাঁচা কিংবা অল্প বয়সী রসুন হয় তাহলে দেখা গেল যে এইভাবে আমরা বেশি দিন মজুত করে রাখতে পারি না। যেহেতু আমরা আমাদের রসুনগুলো মজুত করে রাখি বা আমরা যখন রসুনগুলো উঠাই সেই সময় বিক্রি না করে পরে বিক্রি করি, এর জন্য আমরা জমি থেকে যখন রসুনগুলো উঠাই তখন খুব ভালোভাবে খেয়াল করি রসুনগুলো একদম পরিপক্ক হয়েছে কিনা। যদি রসুনগুলো একদম পরিপক্ক হয় তাহলে আমরা রসুন জমি থেকে উঠিয়ে তারপরে এভাবে সংরক্ষণ করি। আর রসুনগুলো একদম জমি থেকে উঠিয়ে যদি আমরা এভাবে চাতালে রাখি তাহলেও কিন্তু এই রসুনগুলো ভালো থাকবে না। রসুন জমি থেকে উঠানোর পরে এই রসুনটা পর্যাপ্ত পরিমাণে একদম পরিপূর্ণভাবে শুকিয়ে তারপরে এটা কেটে তারপরে আমরা চাতালে এগুলো সংরক্ষণ করে রাখি। আমাদের এলাকাতে 2 রকম ভাবে এই রসুনগুলো সংরক্ষণ করা হয়। অনেকে এই রসুনগুলা একদম জমি থেকে উঠিয়ে তারপরে ভালোভাবে শুকিয়ে তারপরে যে গাছ আছে গাছ সহ এগুলো একদম মুঠা বেঁধে তারপরে রসুনগুলা চাতালে সুন্দর করে এইভাবে বিছিয়ে রাখে বা অনেকে আছে এই রসুনগুলো ঝুলিয়ে রাখে। আবার আমরা যেভাবে রাখি অনেকে এইভাবে রাখে। তবে আমার দৃষ্টিতে আমরা যেভাবে রসুনগুলো রেখেছি, এক কথা কেটে কেটে তারপরে এই রসুনগুলো শুকিয়ে তারপরে চাতালের মধ্যে রেখেছি, এভাবে রাখলে এই রসুনের নষ্টের পরিমাণে খুব কম হয়। যাই হোক, আমরা রসুনগুলো বাজারে বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, একটি হলো শনিবার এবং মঙ্গলবার। আর আমাদের এখানে রসুন বেচাকিনি ফজরের নামাজের পর থেকে একদম সকাল 8টা থেকে 9টার মধ্যেই বেচাকিনিগুলো শেষ হয়ে যায়। যেই কারণে আমরা একদম অন্ধকার থাকা অবস্থায় রসুনগুলো বাজারে নিয়ে এসেছি। যাই হোক, আমাদের রসুনটা বিক্রি শেষ। আমরা প্রতি মন 3000 টাকা করে আজকে রসুন বিক্রি করেছি। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমরা যে 3000 টাকা মন রসুন বিক্রি করেছি এতে কিন্তু আমাদের লস হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের এই রসুন উৎপাদন করতে যে পরিমাণে অর্থ ব্যয় হয়েছে সেই তুলনায় এই 3000 টাকা খুবই কম। কিন্তু এখানে কোনো উপায় নেই, তার কারণ আমাদের এখন টাকার প্রয়োজন, তাই আমরা রসুনগুলোই কম দামে বিক্রি করতে বাধ্য হলাম। এই রসুন আমরা গত বছরে 9 থেকে 10,000 টাকা মন বিক্রি করেছি। 9 থেকে 10,000 টাকা মন প্রতি বছরে কখনো বিক্রি করা যায় না। তবে আমাদের যে খরচ হয় সেই তুলনায় আমরা যদি 5 থেকে 6,000 টাকা মন রসুন বিক্রি করতে পারি তাহলে দেখা গেল যে আমরা আবাদ করে কিছুটা লাভবান হতে পারবো। আপনাদের এলাকায় রসুনের পাইকারি মূল্য কত অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমাদের রসুন বিক্রি শেষ করে আমাদের প্রয়োজনীয় যে মালামাল আছে সেগুলো আমরা কিনে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।